আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু রাফিয়া তাসলিমা স্পাইসেস। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি কাঁচা লইট্টা মাছের রেসিপি। এই কাঁচা লইট্টা মাছ অনেকে ফ্রাই করে খায়, বেসন দিয়ে অনেকভাবে এটা ফ্রাই করে খায়। কিন্তু আমাদের কক্সবাজারে এটা কাঁচা মরিচ দিয়ে রান্না করে। এর জন্য প্রথমে কাঁচা মরিচ সিদ্ধ করে বেটে নেব। যদি আপনারা ব্লেন্ডার করেন তাহলে আধা সিদ্ধ করে নেবেন, আর যদি পাটায় বেটে নেন তাহলে একটু বেশি করে সিদ্ধ করে নিতে হবে। এখন আমি সবগুলো বেটে নেব। বেটে নিয়েছি, এবার আমি বাটিতে তুলে নেব। এবার এই লইট্টা মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, মাঝারি সাইজ করে কেটেছি। এখানে 1.5 কেজি মতো লইট্টা মাছ। এরপরে এখানে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, আধা কাপ মতো পেঁয়াজ হবে অথবা তার চেয়ে বেশি। টমেটো কেটে নিয়েছি ফালি করে 2টা। এবার চুলায় একটা পাতিল বসিয়ে দেব, তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজটা দিয়ে দেব। এখন পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আগে থেকেই আমি লবণ দিয়ে দিব। এখন সুন্দর মতো নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে পেঁয়াজটা নরম হয়ে আসলে হলুদ গুঁড়া দিয়ে দিব। এখন দিয়ে দিব জিরা গুঁড়া 2 চামচ, ধনিয়া গুঁড়া দেব 1 চামচ। এখন আমি কাঁচামরিচ বাটা অর্ধেকের চেয়ে একটু বেশি অ্যাড করে দিব, দিয়ে সুন্দর মতো নাড়িয়ে চাড়িয়ে দেব। আর একটু ভালোভাবে কষানোর জন্য পানি অ্যাড করে দিব। মশলাটা সুন্দর মতো কষিয়ে আমি এই পর্যায়ে টমেটো দিয়ে দিব। টমেটো আগে দিতে হবে, কেননা লইট্টা মাছ আর টমেটো একসাথে দিলে সেক্ষেত্রে টমেটো আধা কাঁচা থেকে যাবে। লইট্টা মাছটা দেওয়ার পরে বেশিক্ষণ রাখা যায় না, এটা খুব জলদি সিদ্ধ হয়ে যায় এবং ভেঙে যেতে চায়। এই জন্য টমেটো আগে দিয়ে একটু নরম করে নিয়েছি। এই পর্যায়ে আমি কাঁচা লইট্টা মাছ দিয়ে দিব, একটু একটু পানি সহ দিয়ে দিব। দেওয়ার শেষে তাড়াতাড়ি এটা নাড়িয়ে দিতে হবে, কেননা যখন একটু গরম লাগবে তখন নাড়িয়ে দিতে গেলে মাছটা ভেঙে যাবে। এই জন্য দেওয়া মাত্র তাড়াতাড়ি নাড়িয়ে দিতে হবে। এখানে জল অ্যাড করা যাবে না ঝোলের জন্য। এটা ভালোভাবে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে, কেননা লইট্টা মাছ থেকে এমনিতে অনেক পানি বের হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট পরে ফিরে আসছি। এখন দেখেন কত জল বের হয়ে আসছে। এবার আমি নাড়িয়ে দেওয়ার জন্য চামচ ইউজ করব না, 2 হাতে ধরে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা নাড়িয়ে দেব। এবার আমি আবার ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ জাল করব। দেখুন আমার লইট্টা মাছ রান্নাটা হয়ে গেছে, আমি চুলা অফ করে দিয়েছি। আমি আপনাদেরকে আরেকটু কাঁচ দিয়ে দেখার চেষ্টা করছি। যদি এটা আপনাদের কাছে নতুন মনে হয় তাহলে ট্রাই করে দেখবেন, আশা করি মন্দ লাগবে না। যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করবেন, যাতে আমার অনুপ্রেরণাটা বাড়ে কাজ করার। আর একটা আপনাদের কাছে অনুরোধ, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।